3D স্টুডিও ম্যাক্সে আজকে আমরা বারান্দার ডিজাইনটা দেখাবো কিভাবে বারান্দার ডিজাইন খুব সহজ উপায়ে করা যায়। সর্বপ্রথম আমরা লাইন দিয়ে ড্র করব। কি করবেন? লাইন দিয়ে ড্র করবেন। এখানে শেপে যাবেন, শেপ থেকে লাইনে ক্লিক করবেন। আশা করি ক্লিক করতে পারবেন, ক্লিকের কাজ। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, স্ন্যাপটা অন করতে হবে। স্ন্যাপটা অন করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট ড্র করবেন। এখানে পয়েন্টটা অটোমেটিক ভাবে সেগমেন্টটা নিয়ে নিবে। অনেকেই মনে করেন অ্যাঙ্গেল শেপ ড্র করতে পারে না, এখানে ড্র করার কিছু নাই, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কাজ করবে, সেগমেন্টগুলো অটোমেটিক ভাবে নিয়ে নেবে। সময় নিয়ে কাজ করবেন, একটা জিনিসে সময় দিবেন। প্রত্যেকটা সেগমেন্ট আসবে। ওকে, আমরা এস করব। তারপর মডিফাইতে যাবেন। কোথায় যাবেন? মডিফাইতে। মডিফাইতে যাওয়ার পর আমরা এখান থেকে এক্সট্রুড করে দিব। কি করব? এক্সট্রুড, এক্স, এক্সট্রুড। অ্যামাউন্টে আমরা এখান থেকে 30 ইঞ্চি দেব। কত ইঞ্চি? 30 ইঞ্চি। ওকে, জাস্ট সিস্টেমটা বোঝেন যে কিভাবে কাজ করা যায়। এখন এইটা কোনো কারণে যদি আপনার লেবেল না আসে, লেবেলটা কি করবেন? এখানে মডিফাইতে যাবেন, স্মুথ করবেন। এই যে স্মুথ নামে একটা অপশন আছে, স্মুথে ক্লিক করবেন। আর এখান থেকে অটো স্মুথে টিকটা দিবেন, একটু লেবেল করে দিবেন, একটু বৃদ্ধি করে দিবেন, তাহলে এটা লেবেল আসবে। এখন আপনি নিচের অলটা আপনি চাচ্ছেন যে এত বড় দিবেন না, আমরা এক্সট্রুডে যাব। এখান থেকে আমরা 20 ইঞ্চি দেব কোনো কারণে। 20 ইঞ্চি দিতে পারবেন। আপনার মন চাচ্ছে যে 20 ইঞ্চি দেবো না 12 ইঞ্চি দেবো। কত ইঞ্চি? 12 ইঞ্চি, অনলি 12 ইঞ্চি। মানে সবকিছু আপনার একটা কন্ট্রোলে থাকবে, আশা করি কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে কালারটা কি কালার? হোয়াইট কালার দেবেন, আপাতত হোয়াইট কালার দেবেন। তো আমরা এখান থেকে অবশ্যই কি যাব? মডিফাইতে যাব, এক্সট্রুডে যাব। অ্যামাউন্টটা আমরা 20 ইঞ্চি দিচ্ছি। কত ইঞ্চি? 20 ইঞ্চি। আবার কপি করে দিবেন। কপি, কপি করার পর এক্সট্রুডে যাবেন, এখান থেকে 36, কত দিবেন? 36। আর জেটের মান 84। জেটের মানটা কত হবে? 84। ওকে, এইভাবে ডিজাইনটা হয়ে গেল। আর উপরে আর নিচে কি খালি থাকবে? মাঝখানে আবার রেলিং দিতে হবে, বুঝতে পারছেন? রেলিং এর একটা বিষয় আছে। তো রেলিং কিভাবে দিতে হয় সেটাও অবশ্যই দেখাবো। তো এখন আমরা এটা হাইড করে দিব। কি করব? হাইড, মাউসের রাইট, হাইড সিলেকশন। এখান থেকে হাইড করবেন। একইভাবে আমরা এটাও হাইড করব। ওকে, আমরা আবার লাইন নেব। কি নেব? লাইন। স্ন্যাপটা অন করবেন, যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন। প্রত্যেকটা সেগমেন্ট ধরে কাজ করবেন। ব্যাক স্পেস দিবেন, একটা সেগমেন্টও বাদ দেওয়া যাবে না, এই অটো সেগমেন্ট গুলা নিয়ে নেবে। ওকে, এস করবেন। আমরা মডিফাইতে যাব, মডিফাই থেকে এক্সট্রুড। এই এক্সট্রুডের কাজটাই বেশি। এখানে অবশ্যই কত ইঞ্চি দিবেন? 5 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। 3D তো মেজারমেন্ট উল্লেখ থাকে না, এটা 3D মেইন হলো সৌন্দর্য। আপনি 4 ইঞ্চি, আপনি 3 ইঞ্চি দিয়ে দিতে পারেন, আপনি যদি শেপটা মিলাইতে পারেন। আমরা কালারটা কি কালার দিব? হোয়াইট কালার। আমরা এটা এখন আনহাইড করে দিব, আনহাইড। দেখেন নিচের পার্টটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এটা কপি করে দিব। কপি করে জেটের মান কত দিব? 84। এখন 84 দেওয়ার পর আমার এখান থেকে দেখেন এটা কিন্তু ডাউনে চলে গেছে, হ্যাঁ। 84এই আছে। আমরা যদি এটা 10 ফিট দেই, 120 ইঞ্চি। কত ইঞ্চি? 120 ইঞ্চি। 120 ইঞ্চি দিলে অটোমেটিক ভাবে মিলে যাবে।
তো আমরা এটা একটু ডিরেকশন দিয়ে ভিতরের দিকে দিয়ে দিব, কোন দিকে? ভিতরের দিকে। এভাবে এভাবে কি দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে, সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে, এভাবে দিতে পারবেন। আমরা যদি চাই যে স্ন্যাপ ধরে দিব, স্ন্যাপটা একটা রাখছি, এস দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে কাজ হবে, একটা পয়েন্টও কম বেশি হবে না। আবার স্ন্যাপ দিবেন। এখন এই শেপটা দাঁড় করালাম, এখন আমাদের বারান্দার রেলিংটা দিতে হবে। রেলিংটা কিভাবে দিবেন সেটাও আমরা দেখাবো। আমরা এক পাশে করব, সেম বারান্দা হলে আরেক পাশে আমরা কি করে দিব? মিরর করে দিব। তো আমরা জাস্ট এই সাইডটা কমপ্লিট করব। এখন আমরা এটা হাইড করে দিতে পারি, কি করব? হাইড করব। হাইট সিলেকশন, এটাও হাইড করব। হাইট সিলেকশন, একইভাবে এটাও আমরা হাইড করে দিচ্ছি। হাইট সিলেকশন। ওকে, এখন আমরা বারান্দার রেলিংটা দেব। লাইন নেবেন, সব লাইন দিয়েই দেখাই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা সেগমেন্ট ধরবেন। এখানে মডিফাই থেকে যাবেন, মডিফাই থেকে সুইপ, বারবার এস দিবেন, কি দিবেন? এস, সুইপ। এই সুইপে ক্লিক করবেন। সুইপে ক্লিক করলে তিনটা অপশন দেওয়া আছে, মানে লাইন সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই থেকে সুইপ, এই বানামটা দেখেন। অনেকে আবার সুইপ খুঁজে পায় না, তার কারণে বললাম যে বানামটা দেখেন। এখানে সুইপ লেখা আছে, এখান থেকে আমরা কি করব? বার ইউজ করব। বার দিব। বার কি এত মোটা হবে? বারান্দার বার না, এত মোটা হবে না। আমরা এটা 6 এর জায়গায় 1 ইঞ্চি করে দেবো। কত ইঞ্চি? 1 ইঞ্চি। এদিকেও 1 ইঞ্চি করে দিলাম। ওকে, 1 ইঞ্চি করে দেওয়ার পর এখন আমরা বারান্দার রেলিংটা কত দিব? ওটা দিচ্ছি 20। হাইটটা নিচ থেকে অলটা হাইট আমরা এখানে দেবো 22। জেটের মানটা 22 দেবো। আনহাইট করে দিলাম। আনহাইট। এখন দেখেন অলরেডি কিন্তু শেপটা উঠে গেছে। এখন বারান্দার রেলিং কি কালার দিবেন না দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আমরা এখান থেকে আপাতত এই কালারটা রাখি, এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, এখন এই বারান্দার রেলিংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শিফট ধরবেন, শিফট আর মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবেন। চাপ ধরলে উপরের দিকে এইভাবে ইয়ে হবে। আপনি কতটুকু স্পেস দিবেন? হালকাভাবে স্পেস দিব, যতটুকু দেওয়া যায়। আর যদি মনে করেন বারান্দার রেলিংটা একটু বেশি চিকন করার দরকার, 0.5 দিবেন, অনেক জায়গায় 0.5। কপি, নাম্বার অফ কপি মনে করেন 15টা দিলেন, কয়টা দিবেন? 15টা। দেখেন রেলিং কিন্তু হয়ে গেছে, বারান্দার রেলিংটা। ওকে, আমার তো আরো প্রয়োজন আছে। শিপ ধরবেন, শিপ ধরে কাজটা করবেন। আর কয়টা দেব? আর মনে করেন 4টা দিই। ওকে, কোনো কারণে মনে হলো আপনি বারান্দায় বার ইউজ করবেন না, কি ইউজ করবেন? পাইপ ইউজ করবেন, সিলিন্ডার যেটা, এইরকম পাইপ রাউন্ড যেটা, এখান থেকে আপনি অন করে দেন। ওকে, আপনি কোনো কারণে আরো চিকন করতে চাচ্ছেন, 0.3 দেন, আরো চিকন হবে। একেবারে চিকন দেখাই যাবে না, এইভাবে অনেক চিকনও করতে পারবেন সবকিছু। আমরা 0.2 দেব, আরো চিকন হয়ে যাবে। তবে এত চিকন কেউ করার দরকার নেই। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের বুঝালাম। এখান থেকে বার দেব, আর এটা অনই থাকবে। আশা করি পারবেন। ওকে, এটা হলো বারান্দার রেলিং ডিজাইন। এখন রেলিংটা আপনি এভাবে কাজটা করতে পারেন, ঠিক যেভাবে দেখাইছি, এটা বারান্দার রেলিং, ঠিক আছে? এভাবে ডিজাইনটা করে। আপনি যদি চান যে আমরা এইভাবে ডিজাইন করব না, আমরা একটু অন্যভাবে ডিজাইন করব, এইভাবে ডিজাইন করে, মানে এক কথায় আপনার কন্ট্রোল থাকতে হবে। যদি কন্ট্রোল থাকে আপনার সবকিছুই কাজ করতে এনার্জি ফিল করবেন। এভাবে ডিজাইনটা হবে, এইভাবে করতে পারেন। এখন যদি বলেন যে আমার কাছে এভাবেই ভালো লাগে, অসুবিধা নাই। আসলেই তো ভালো লাগতেছে। তো অসুবিধা কি? যেটা ভালো লাগবে এটা রাখবেন। তো উপরের ডিজাইনটা আমরা ডিলিট করে দেবো, আমরা এইভাবেই রাখবো। এখন এটা একটু শেপটা বাড়ায় দেই, যেহেতু ভালোই লাগতেছে, খারাপ না। কনভার্ট টু পলি, পলিগন ধরবেন, ফেসটা সিলেক্ট করবেন, ফেসটা সিলেক্ট করে এভাবে বৃদ্ধি করে দিবেন। এভাবে করা যায়, অনেকভাবে কাজ করা যায়। ম্যাক্সের কাজ অনেকভাবে করা যায়।
ওকে, আবার এইদিকে যদি বৃদ্ধি করতে চান এদিকেও বৃদ্ধি করতে পারবেন। পলিগন এই ফেজ ধরবেন, সবগুলা ফেজ ধরবেন, ফেজ ধরে একটু বৃদ্ধি করে দেবেন। এক কথায় আপনাকে কাজ জানতে হবে, কাজ জানলে যে কোনো উপায়ে কাজটা করতে পারবেন। ওকে, এভাবে করা যায়। এই তো একটা ডিজাইন হয়ে গেল, সুন্দর একটা ডিজাইন। একটু আগে একরকম ডিজাইন ছিল, এখন একরকম ডিজাইন। এক কথায় সবকিছু ম্যাক্সে যদি আপনি কন্ট্রোল গুলো ভালোভাবে করতে পারেন তাহলে ম্যাক্স আপনার জন্য একেবারে ইজি, পানির মতো। অলরেডি বারান্দার ডিজাইনটা আমরা কমপ্লিট করছি। আমরা যদি আরেকটু বৃদ্ধি করে দেই তাও করা যাবে। একটু দেখবেন অলটা দা ঘুরায় দেখবেন যে রেলিং গুলো একটু ভিতরে আছে নাকি। যদি ভিতরে থাকে আমাদের আর প্রয়োজন নাই। হ্যাঁ, রেলিং গুলো কিন্তু ভিতরেই আছে, হ্যাঁ, প্রয়োজন নেই। ওকে, এখন আমরা কি এটা কপি করতে পারি না? তারপরে কোনো কারণে যদি আপনার যদি একটু বেশি মনে হয় তো আমরা এখান থেকে পলিগন ধরে সুন্দরভাবে, আমি দেখছি রেলিং গুলো ভিতরে আছে, তো আরেকটু বাড়ায় দিই। যেহেতু হ্যাঁ সিলেট আছে, আমরা একটু, আমাদের তো টাকা পয়সা লাগবে না বাড়ানোর জন্য, জাস্ট একটু দিয়ে দিই। ওকে, এখন আমরা এই সম্পূর্ণ সিলেক্ট করবেন রেলিং শো। ওকে, এখন এটা কি আমরা গ্রুপ করতে পারি না? এখান থেকে সুন্দরভাবে গ্রুপ করবেন। গ্রুপ করার পর এই যে গ্রুপটা হয়ে গেল। এখন এটার সুবিধাটা কি, আমরা কন্ট্রোল ভি কপি করলাম, কপি করে মিরর করে দিবেন এম, এই যে এম এ ক্লিক করবেন। এখন এখানে কিন্তু কপি হয়ে গেছে, দেখেন এটা কপি হয়ে গেছে। এখন আমরা এই শেপটা ধরবো, শেপ ধরে সুন্দরভাবে মিলিয়ে দেবেন, দেখেন এখানে এইভাবে কি মিলবে, মিলবে না। আবার যাচ্ছি মিররে এম এ, এই যে এখানে এম এর মতো। তো আমরা এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে দেবেন, দেখবেন যে আপনি কাজের জন্য কিভাবে মিলানো দরকার। এক্স ওয়াই যাবেন, ওয়াই জেড যাবেন, জেড এক্স যাবেন। ওকে, আমার তো একেবারে সম্পূর্ণ ঘুরে গেছে দেখতেছি। ওকে, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এই দিকে নিয়ে যাব। এখন এখানে যদি আপনার যদি শেপ না মেলে আপনি নতুন করে আবার করতে হবে, আর যদি শেপ মেলে তাহলে আপনার অসুবিধা নাই, এই মেজারমেন্টে আমরা কাজটা চালিয়ে নিতে পারবো। এখন সবকিছু আপনার কন্ট্রোলের উপরে ডিপেন্ড করবে। তো আমরা যেহেতু আমরা অলরেডি শিখাইছি কিভাবে বারান্দার ডিজাইন করে, আমি এটা জাস্ট করলাম না, এটা আপনারা করে নিন। যেহেতু শেপটা দেখেন, আমার একটা বিষয় মনে রাখবেন, এখানে শেপটা কিন্তু মেজারমেন্ট একটু কম বেশি আছে, হ্যাঁ, জাস্ট এটা আপনারা করে নিন। এটা হালকা একটু কম বেশি, অসুবিধা নাই, একই সিস্টেম। আর আপনি যদি মনে করেন যে থ্রি ডির কাজগুলো এত ডিপলি ভাবে চিন্তা ভাবনা করার কোনো বিষয় নাই, জাস্ট এটা থাকবে, অসুবিধা নেই, আপনি এভাবেই করতে পারেন। এটা তো দেখা যাবে না রেন্ডারে, জাস্ট এইরকম শেপটাই আসবে। ওকে, আমরা এইভাবে কিন্তু কাজটা করতে পারি। ওকে, আর আপনি নতুন করে বারান্দার ডিজাইনটা করাটাই বেটার হবে। এখন এই পাশেরটা একইভাবে আমরা কপি করব, কপি করে দিন। এখন আমরা এটা কি করব, রোটেট করে দিব। কি করবেন, রোটেট করবেন, এখানে রোটেট নামে একটা অপশন আছে, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি, অবশ্যই অ্যাঙ্গেল কনফার্ম রাখবেন 90 ডিগ্রি আছে নাকি, আর রোটেট। ওকে, আমরা স্ন্যাপ ধরবো। স্ন্যাপ ধরে সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসায় দেবেন, পয়েন্টটা সঠিকভাবে ধরবেন। আমার কথা যে এই বারান্দার ডিজাইন করতে পারবে, আমি যেটা দেখালাম সে এগুলোও পারবে। আরো বিভিন্ন টাইপের ডিজাইন হয়, তো বিভিন্ন ডিজাইনের কোনো শেষ নাই, ক্লায়েন্টকে যেভাবে যে যেভাবে খাওয়াই দিতে পারে, সমস্যা নেই। হয়ে গেছে আমাদের ডিজাইনটা।
এখানে একটা বারান্দার ডিজাইন ছিল, এখানে একটা ডিজাইন ছিল, এখানে একটা ডিজাইন ছিল। তো আপনারা চেষ্টা করবেন নতুন করে করার জন্য, প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে কাজ করার জন্য। এটা কিন্তু অ্যাকুরেট হয়েছে, আমি যেটা নিয়ম অনুযায়ী করছি, অ্যাকুরেট ভাবে কাজ করছি ধরে ধরে। আপনারা চাইলে এটাও অ্যাকুরেট ভাবে কাজ করতে পারেন, ধরে ধরে কাজ করবেন। আমরা কি এটা ভার্টেক্সের মাধ্যমে বৃদ্ধি করে দিতে পারি না সামনের দিকে? তাও করা যাওয়া যাবে। তো আমরা এখান থেকে গ্রুপ থেকে আনগ্রুপ করে দিচ্ছি। পলিগন, এই ফেসটা ধরবেন, ধরে এইদিকে বৃদ্ধি করে দেব, অসুবিধা নাই তো। ওকে, এটাও একটা ডিজাইন, এখানে একটা শেপ আছে, এটাও একটা ডিজাইন। ওকে, এখানে আমরা একটা করে দেই, গ্রুপ, আনগ্রুপ, পলিগন সিলেক্ট করবেন, ফেসটা ধরুন। একেবারে ডিজাইন আমরা এই পর্যন্ত আনতে পারি। এটা তবে এত বেশি আনলে ভালো লাগবে না, অল্প পরিমাণে আনি, এই পর্যন্ত আনি, যতটুকু আনা দরকার ততটুকু আনি। তো এইভাবে চাইলে খুব সহজে বারান্দার ডিজাইন গুলো করতে পারবেন। বারান্দার ডিজাইন বিভিন্ন টাইপের হয়, আপনার কাজের জন্য যে টাইপের প্রয়োজন হয় সেই টাইপ গুলো করবেন, অনেক টাইপের বারান্দার ডিজাইন হয়।